হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি পাকা তালের একটা অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করব। এর জন্য নিয়েছি 1 বাটি টক দই, খানিকটা দুধ, তালের পাল্প এবং 1 বাটি সুজি। এগুলো কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি। দুধটা গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর একটি মিক্সি বলে এগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এই যে টক দই, এটা আমি জল সমেত নিয়েছি। এই সামান্য একটু ফেটিয়ে নিয়েছি, তাহলে এগুলো মিশে যায় এবং ভালো হয়। এখানে আপনি মিষ্টি দইও নিতে পারেন। তারপর নিয়ে নিলাম সুজি 1 বাটি দই এবং 1 বাটি সুজি আর 1 বাটি তালের পাল্প। এই যে নিয়েছি, নিয়ে এর সঙ্গে আমি কিন্তু আর জল দেব না। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি যে দুধটা রেখেছি, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা যদি পাতলা বেশি হয় তাহলে দুধের পরিমাণটা কম দিতে হবে। তারপর এভাবে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে মিক্সিতে আমি একটু একবার ঘুরিয়ে নেব। যে দেখুন, আমি রেস্টে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে যেহেতু সুজি রয়েছে যেন মিশিয়ে নিয়ে আমি একটু রেখে দিলাম। রেস্টে রেখে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এরপর একটি বলে আমি মিক্সি বলে ঢেলে নিলাম। এই যে বলে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে এটা বেশ ফুলে উঠবে। দেখুন ঠিক এইরকম হবে। তারপর একটি ফ্রাই প্যান গরম করে এর মধ্যে অল্প পরিমাণ তেল আমি ব্রাশ করে নিচ্ছি। আপনি যে তেল খান সেই তেল দিয়েই করবেন। করে এই যে দেখুন ঠিক এইভাবে বাটারটা আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, এটা বেশ বড় করা যাবে না, বড় করলেই এগুলো ভেঙে যাবে। যে এটা খুবই নরম, খেতে খুবই সুন্দর হয়। আপনি যদি ঝাল খান তাহলে এর সঙ্গে লঙ্কা এবং আদাও দিতে পারেন। আর যদি মিষ্টি খান তাহলে চিনি দেবেন। আমি যেহেতু টক খেতে পছন্দ করি, ওই জন্য আমি টক দইটা দিয়েছি। এখানে চিনি বা গুড় আমি কিছুই দিইনি। যে ঠিক এভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন এক পাশটা হয়ে গেছে। এরপর আমি এটা উল্টে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে উল্টে নিচ্ছি। এগুলো ছোট থেকে বড় সবাই খেতে পারবে, খেতে খুবই ভালো হয়। যতক্ষণ উল্টানো হচ্ছে ততক্ষণ বলি, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তাহলে আজকে আসি, আবারও কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thanks for watching.